दो जहान। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মানুষ পাপ কর্মের মধ্যে সাময়িক সুখ খোঁজে, মূলত পাপের মধ্যে কোনো সুখ বা শান্তি নেই। অপরাধ ও দুর্নীতি করে দুনিয়ায় সুখী হওয়া যায় না। পাপের মধ্যেই রয়েছে যাবতীয় অস্থিরতা ও পেরেশানি। পাপের কারণে পাপীকে দুনিয়াতেই লাঞ্ছিত এবং অপদস্থ হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। সূরা নিসা আয়াত 123। পাপের শাস্তি শুধু যে পরকালেই হবে এমন নয়, বরং দুনিয়াতেও মানুষ পাপের শাস্তি ভোগ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, তাদের গুরুতর শাস্তির পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। সূরা সিজদা আয়াত 21। উক্ত এই আয়াতটিতে লঘু শাস্তি বলতে দুনিয়ার বিপদ আপদ এবং রোগশোককে বোঝানো হয়েছে, আর গুরুতর শাস্তি দ্বারা পরকালের কঠিন শাস্তি বোঝানো হয়েছে। পাপের কারণে বিভিন্ন বিপদ আপদ ও বিপর্যয় দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, বন্যা, যুদ্ধবিগ্রহ, ঘূর্ণিঝড়, নিরাপত্তাহীনতা ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে। এমন কিছু পাপকর্ম রয়েছে যার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয়। তো চলুন সেগুলো কি আমরা জেনে নেই। প্রথমত, আল্লাহ বিমুখ হওয়া। আল্লাহ বিমুখ হওয়ার প্রাথমিক শাস্তি হচ্ছে মানসিক অস্থিরতা ও যন্ত্রণা। পাপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞার কথা ভুলে যায়, তাদের জন্য আল্লাহর হুঁশিয়ারি হলো, এবং যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা সংকীর্ণ হবে। আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সূরা তাহা আয়াত 124। দ্বিতীয়ত, কুফর এবং শিরক করা। অধিক পাপাচারের কারণে মানুষের জানমালের নিরাপত্তা থাকে না। অপরাধী ব্যক্তি সর্বদাই অশান্তি এবং অস্বস্তি বোধ করে। তারা থাকে সবসময় আতঙ্কগ্রস্ত। আল্লাহর সঙ্গে কুফর এবং শিরক করাটাও এমন এক মারাত্মক অপরাধ, যাতে মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কাফিরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব, কারণ তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছে। সূরা আল ইমরান আয়াত 151। তৃতীয়ত, অশ্লীলতা। মানুষ যখন পাপাচারের সব সীমা ছাড়িয়ে যাবে এবং অশ্লীলতার স্রোতে গা ভাসিয়ে দেবে, তখন তাদের মধ্যে দুরারোগ্য ব্যাধির সংক্রমণ ঘটবে বলে হাদিসের মধ্যে হুঁশিয়ারি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যেই অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকে, তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। সহিহ ইবনে মাজাহ হাদিস নং 4019। মুস্তাদরাক হাকিমের বর্ণনায় এসেছে, যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার এবং সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করার নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা আয়াত 276। এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে, যেমন আসমানি জমিনি বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ ধ্বংস হয়ে যেতে পারে। আবার আসতে পারে কোনো দুরারোগ্য ব্যাধি যা সুদখোরকে তেলে তেলে নিঃশেষ করে দিতে পারে। পঞ্চমত, জুয়া ও মদ্যপান। মদ্যপান এবং জুয়া খেলা উভয়ই শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনেরা, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কার্য বই আর কিছুই নয়। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হতে পারো। সূরা মাইদা আয়াত 90। 6 নম্বর হলো অন্যের সম্পদ আত্মসাৎ করা। অনেকে অন্যের জমি, সম্পদ ইত্যাদি আত্মসাৎ করে, যেটা বৈধ করার জন্য দলিলও করে নেয় তারা। কিন্তু যতই দলিল তৈরি হোক না কেন, আত্মসাৎকৃত জিনিস কোনোদিন হালাল হয় না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না, এবং কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকের দরবারেও যেও না, এবং তোমরা তা জানো। সূরা বাকারা আয়াত 188। আমাদের সমাজে এমন অনেক দানবীরের সন্ধান পাওয়া যায়, যারা কিনা অন্যের সম্পদ আত্মসাৎ করে ধনকুবে পরিণত হয়েছে। আত্মসাৎকৃত সম্পদ দিয়ে স্কুল, কলেজ, সুবিশাল মাদ্রাসা, দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন, হজ করেছেন বহুবার। এরকম অনেক মানুষকে পাওয়া যায়। শেষ জীবনে এসে মসজিদ, মাদ্রাসা ছাড়া আর কিছুই বোঝেন না তিনি। সবসময় হাতে তাসবিহ আর উঠতে বসতে জিকির করে। মনে রাখতে হবে, এ সকল মসজিদ, মাদ্রাসা, হজ আর জিকির কোনোই কাজে আসবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনল, যার 1 দিরহাম ছিল হারাম, ওই কাপড় পরে তার নামাজ কবুল হবে না। হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। 7 নম্বর হলো ব্যভিচার। আল্লাহ সূরা বনী ইসরাইলের 32 নং আয়াতে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, কারণ এটি লজ্জাজনক এবং নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। সূরা আল ইসরা আয়াত 17। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। 2 চোখের জিনা হলো নিষিদ্ধ যৌনতার প্রতি দৃষ্টিপাত করা, দোকানের জিনা হলো শ্রবণ করা, রসনার জিনা হলো কথোপকথন করা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা ও কামনা করা, আর যৌনাঙ্গ অবশেষে তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। সহিহ বুখারী হাদিস নং 609, সহিহ মুসলিম হাদিস নং 6421। 8 নম্বর হলো ওজনে কম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রা নেয়, আর যখন মেপে দেয় তখন তারা কম দেয়। তারা কি চিন্তা করে না যে তাদের পুনরুত্থিত করা হবে, তাদের পুনরুত্থান হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে। সূরা মুতাফফিফিন আয়াত 1 থেকে 6। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। সূরা আর রহমান আয়াত 7 থেকে 9। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মাপ এবং ওজন পূর্ণ করে দাও ন্যায় নিষ্ঠার সঙ্গে, আমি কাউকে তার সাধ্যের বাইরে অতিরিক্ত কষ্ট দেই না। সূরা আনআম আয়াত 152। 9 নম্বর হলো অন্যায়ভাবে বিচার ফয়সালা করা। পাপের শাস্তি শুধু যে পরকালেই হবে এমন নয়, বরং দুনিয়াতেও মানুষ পাপের শাস্তি ভোগ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং অন্যায়ভাবে কখনো বিচার ফয়সালা করা যাবে না। 10 নম্বর প্রতিশ্রুতি ভঙ্গ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমানও নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। 11 নম্বর হলো পিতামাতার অবাধ্যতা। দুনিয়াতে যারা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম, তারা হলেন পিতামাতা। যারা দুনিয়াতে পিতামাতাকে সন্তুষ্ট করতে পেরেছে, দুনিয়া এবং পরকালের সফলতা তাদের জন্যই। আর যারা দুনিয়াতে পিতামাতার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের দুনিয়া এবং পরকাল উভয়টি ব্যর্থ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে হাজামকে ইয়েমেনবাসীর নিকট এই মর্মে চিঠি পাঠান যে, কিয়ামতের দিন সেসব ব্যাপারে কবিরা গুনাহসমূহের মধ্যে জঘন্যতম গুনাহ প্রতিপন্ন হবে, তা হলো আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা, কোনো মুমিনকে হত্যা করা, আল্লাহর রাস্তায় জিহাদের সময় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, পিতামাতার অবাধ্যতা হওয়া, বিবাহিত নারীর বিরুদ্ধে অপবাদ রটানো, জাদুবিদ্যার শিক্ষা করা, সুদ খাওয়া এবং ইয়াতীমের সম্পদ গ্রাস করা। হাদিসটি ইবনে হিব্বান শরীফে এসেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপ্রসন্ন থাকবেন। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, মদপানে অভ্যস্ত ব্যক্তি, উপকার করে খোটাদানকারী ব্যক্তি। অতঃপর বললেন, 3 ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, দায়ুস অর্থাৎ ওই ব্যক্তি যার স্ত্রী ব্যভিচারিণী অথচ সে তাতে বাধা দান করেনি বা তার প্রতিকার করেনি, এবং পুরুষ বেশ ধারণকারী নারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের হাওয়া 500 বছরের পথ অতিক্রম করে আসে, কিন্তু উপকার করার পর যে খোঁটা দেয়, পিতামাতার প্রতি যে অবাধ্য হয় এবং মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, এই বেহেশতি হাওয়ার পরশটুকু কখনো পাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের ফরজ এবং নফল কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন না। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, উপকার করে খোটাদানকারী ব্যক্তি এবং তাকদীরে মিথ্যা প্রতিপন্নকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি হাদিসে বর্ণনা করেন, 4 ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান না করলেও তা সঙ্গত হবে। তারা হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, সুদখোর ব্যক্তি, ইয়াতীমের সম্পদ গ্রাসকারী ব্যক্তি এবং পিতামাতার অবাধ্যকারী ব্যক্তি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 3টি ব্যাপার এমন বর্তমানে যেগুলোর কোনো আমলই ফলদায়ক নয়, আর তা হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, জিহাদ চলাকালে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা মাফিক অনেক গুনাহের শাস্তি কিয়ামতের দিন দেওয়ার জন্য রেখে দেবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা এমন একটি গুনাহ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন।
আজকের ভিডিওতে আলোচ্য শাস্তিগুলো পাপীকে দুনিয়াতেই ভোগ করতে হয়। যেমন হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কোন জাতির মধ্যে আত্মসাৎ করার প্রবণতা বেড়ে গেলে সেই জাতির অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে অপমৃত্যুর হার বেড়ে যায়। কোন সম্প্রদায়ের লোকেরা যখন ওজনে কম দেয় তখন তাদের রিজিক সংকুচিত করা হয়। কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন। অতএব বন্ধুরা, যে কোনো মূল্যে আমাদেরকে যাবতীয় পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। আমাদের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে হবে এবং ভবিষ্যতে পাপকর্ম না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি তাই মনে করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।